এই গভীর জঙ্গলে সর্বপ্রথম কিন্তু আমি একটা থোপায় কাঁকড়া তুলছি, দেখা যাক তুলতে পারি কিনা। উঁচু করো মা, তার কল একটা বড় কাঁকড়া তুললাম। বহু সময় অপেক্ষা করার পরে বাবা বলছে একটা বড় কাঁকড়া ধরেছে, দেখা যাক। এইটাই একমাত্র এক ঠেঙে কাঁকড়া, কিন্তু সেই বড়। এখনো ছাড়িনি, খিদের জন্য ছাড়েন। এটাও ছেলে কাঁকড়া। এই বড় গাছ, বড় সাইজের কাঁকড়া। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা আজ থোপা ফেলতে যাব সেই গভীর জঙ্গলের ভিতরে, সেই গোনাখালিতে। তো এখানে কথাবার্তায় আর বেশি দেরি করছি না, সরাসরি সেই গভীর জঙ্গলের, সেই গোনাখালির গভীর জঙ্গল মাম সুন্দর করে দেখাবে। আর পাশায় আছে আমার সর্দার। সর্দার একটু টাটা দে দাও। বহু চেনা পরিচিত সেই নবাবদির খাল, ফণিখালি সর্দার কিন্তু প্রোগ্রাম ছিল। তা আবারও কিন্তু আমরা গভীর জঙ্গলে প্রোগ্রাম শুরু করেছি। তাহলে দেখা হচ্ছে গোনাখালির ভিতরে। আমরা চলে আসলাম সেই গোনাখালি খালের মুখে। গভীর জঙ্গলে সবসময় আসা হয় না, থোপা ফেলার প্রোগ্রাম নিয়ে আবারও সেই গোনাখালিতে আমরা চলে আসলাম। সর্বপ্রথম কিন্তু এই গোনাখালি। দেখা যাক বন্ধুদেরকে কতটুকু দেখাতে পারছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কিন্তু ঘন জঙ্গল, কিছুই দেখা যাবে না ভিতরে। দুপাশে দুটো খাল চলে গেছে। এখানে দুপাশে দুটো খাল চলে গেছে, একটা ডাইনে গেছে, একটা বাঁয়ে গেছে। আমরা কোনটা যাবো? সেটা বাঁটায় যাবে। হয়তো বলছে বাঁটায় যাবে। ভয়ও লাগছে, আবার ভালো লাগছে, নতুন জায়গায় এসছি। সুন্দরবনের মাছ কাঁকড়া সংগ্রহ করে কেউ বা বড় নদীতে, কেউ বা ছোটো ছোটো খানির ভিতরে। সুন্দরবনের মানুষের জীবনযাত্রাটাই এরকম। ভিতরে এত সুন্দর জায়গা। ঢুকে গেছে কিন্তু। হ্যাঁ, বাইরে ঘন জঙ্গল আর এখানে পুরো পাতলা জঙ্গল, মানে মানে কম গাছ। আর একটু যাই যে এধারে একটা ডাল, ওই ডালটা নিতে হবে। হ্যাঁ, মামের মা আসেনি ভয়তে। মামের খুব সাহসী, আমাদের সাথে বহু দূরে দূরে প্রোগ্রামে চলে গেছে মাম। এটা কাঁকড়া গাছ, গাছটা খুব সুন্দর লাগছে। এই গভীর জঙ্গলে সবসময় আসা হয় না। গভীর জঙ্গলে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক টাকা খরচ করেও কিন্তু এরকম জায়গায় আসা যায় না। আজ কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি এই অজানা সুন্দরবন থেকে। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ওই জোলা মুখি বুটে মারবা, পাশা বুটে মারবো, আমি সামনে লগি। অনেকটাই ভেতরে চলে এসেছি। জয় মা গঙ্গা বলে দেবা। আমাদের এক বন্ধু বলেছে যে জয় মা গঙ্গা বলে এক শুরু করবা, খুব সুন্দর হবে আর মাছ কাঁকড়া ভালো হয়। চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল।
পজিশনে ধরবো বল, এরকম। আর টুন দাও, আর টুন, ঠিক আছে। হ্যাঁ উপরের দিকে এখনো জল উঠেনি, মানে জোয়ার সবে ঢুকছে। উপরে জল উঠেনি, ওই ওই চরটা দেখাও, এই সাইড মেরে। টাইট করে বলটা না করবে। প্রথম থোপা বাবা ফেলছে। এই মধুসূদন, জয় মা গঙ্গা। আমার কটা দুটো তুমি নেও, দিচ্ছি তো। বন্ধুদের আজকে সুন্দরবনটা খুব সুন্দর করে দেখাবো। সব সময় তো থোপা ফেলা দেখায়, সুন্দরবনটা বেশিরভাগ দেখানো হয় না। আচ্ছা, ঠাকুরের নামটা করে বলো। অনেক ভিতরে গভীর জঙ্গলে ঢুকে গেছি কিন্তু। আমাদের সর্বপ্রথম একটা থোপা টানলো, দেখা যাক বাবা তুলতে পারে কিনা। কি বড় গাছ, বড় সাইজের কাঁকড়া। বালতি দাও, দাঁড়া দাঁড়া দাঁড়া। কাঁকড়াটা অনেকটাই বড় আছে। শারীরিক লক্ষ্য রাখো মা। হ্যাঁ, খুব ঘন জঙ্গল, এই টাইম সাইডটা ঘন। একটা কাঁকড়া আমাদের হয়ে গেল। দেখা যাক আজকে বন্ধুদেরকে কতটা কাঁকড়া দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আবারও বাবার দিকে একটা থোপা টানলো, দেখা যাক তোলা যায় নাকি কাঁকড়াটা। অনেক সময় কথা বললে কাঁকড়া চলে যায়। এটাই লাগে। এটা এক্ষুনি তুললে না বাবা? হ্যাঁ, এক্ষুনি তুললে তো এটা। কাঁকড়া, কাঁকড়া যখন ধরে, হ্যাঁ, একসাথে। থোপা জলে দেওয়ার সাথে সাথেও কাঁকড়া ধরে যায়। ও, এত ঘন কাঁকড়া। আমার জীবনের প্রথম কিন্তু আসলাম গভীর জঙ্গলে বাবা আর জেঠুর সাথে। এটা বাইরে যাচ্ছে। এটাও একটা খাল ঢুকে গেছে। নিখুঁত করে দেখা, দেখা কাঁকড়া কীভাবে ধরে আছে। এখনো ছাড়িনি। ঠিক আছে, খিদের জন্য এ ছাড়ে। এটাও ছেলে কাঁকড়া। ওই থোপায় এই ছোটোটা ধরেছে, ছেড়ে দিয়েছিল তো। ছাড়ি। কেন
দেখতে দেখতে আমাদের 2 পিস কাঁকড়া হয়ে গেল। এরকম কাঁকড়া ধরলে হবে না, আরো ঘন ধরতে হবে। আমরা এই খালটার ভেতরে ঢুকবো। ধরেছে ওটা? একটা ধরেছে বাবা, এখানে ধরে চুপচাপ খাচ্ছে, টানছে না মোটে। একটি বড় আছে এটা। আমার কোনো ভাবই ছিল না। 4টে কাঁকড়া ধরেছে, বাবার থোপায় ধরেছে, জেঠুর থোপায় ধরিনি, তাই জেঠু দুঃখ করছে। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। কাঁকড়া মারা কাজটা খুব রিস্কি কাজ। কাঁকড়া ধরতে গেলে এরকম ছোট ছোট খালের ভিতরে ঢুকতে হয়। ছোট খাল, এধারে ওধারে ডাঙা, এখনো জল ওঠেনি। মাঝখানে অল্প একটুখানি জায়গায় জল উঠেছে। আমার জীবনের প্রথম। আমার জীবনের প্রথম এই এত দূরে আসা। এই জায়গাটা সরো 2 ধারে যাচ্ছে, এই জায়গায় তোমার কাঁকড়া অবশ্যই ধরা। এপাশে হালকা ধানি বন আছে। এরকম জায়গায় হরিণ, এরকম জায়গায় ধান কাটি হরিণ। হ্যাঁ, অনেকটাই সুন্দর জায়গা। তোরও লাইন আছে, আমারও আছে। ধরছি চলে যান। নতুন জায়গায় এসে বাবার থোবায় কাঁকড়া ধরেছে। কি করবো এ? সারা খাচ্ছে সুন্দর করে ঢেকে বসে। ছোট কাঁকড়া তোলো। বড় আছে তো মোটামুটি। এমন ছোট কাঁকড়া বাবারা কিন্তু নেয় না, মাঝে মাঝে এরকম কাঁকড়া পাওয়া যায় না। এই জাতের ভিতরে কাঁকড়াটা ঢেলে ছটা কাঁকড়া হয়েছে, 3টে বড় আর 3টে ছোট।
দেখা যাক আজকে বন্ধুদেরকে কতটা কাঁকড়া দেখাতে পাচ্ছি। কাঁকড়া ধরেছে, এই থোবাটায় টানছে। ছেড়ে দিয়েছে। আজকে প্রচুর রৌদ্র দিয়েছে। প্রথমে যে জায়গাটায় ছিলাম সে জায়গায় খুব একটা কাঁকড়া হয়েছিল না, জায়গার পরিবর্তন করলাম, তা এখানেও কাঁকড়া হচ্ছে না। এটা টানছে নাকি বাবা? দেখ। হ্যাঁ, দেখো বড় নাকি। এই তো বড় আছে। বড় 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 3-4 না। ছোট্ট ছোট্ট কাঁকড়া ধরছে, বড় কাঁকড়া একটাও ধরছে না। বাবার এপাশে একটা থোপা টানলো, ছেড়ে দিয়েছে। ও তো টানছে আবার, খুব চালাক। ছাড়িয়েছে। হাই হাই, কোনা বুঝিতে মাটি যা টেকা আমি বুঝতে পারি তোর বড় হল না, বড় না দেখি তাহলে ছাড়িয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে কাঁকড়া তেমন হচ্ছে না। আর যা হচ্ছে ছোট। ইঁদুরি বাসা করেছে, গোরানের পাতা ভাঙিয়ে নেই। হ্যাঁ, ওর ভিতরে ভেতরের দিকে দেখা যাচ্ছে না তত। ওই ডাইন ডাল না বলো না, কি করবো না বান্ডাল যদি খাওয়া মতো জায়গা দিচ্ছেন সব করে পাবে। হ্যাঁ ভালো প্রচুর রৌদ্র। হয় বড় জালে ফেক আমার ঘরে দিতে হবে। তুমি টেকটাই যায় কোনটা একটা আরও ডাইনি আগিয়ে যায়, ডাইনি বাঁয় দুদিক দেওয়া। এটা একটা খাল। এটা একটা ছোটো খাল। এদিকেও একটা ছোট খাল। ওই যে কালুবাগ, হ্যাঁ কালুবাগ বলছেন ওই কালুবাগ। হ্যাঁ, অনেকটাই ভেতরে কালো রঙের বক। আমার কাজ এই তো ওই বাঞ্জার তলা গেলি বাঁ একটা ঢুকে গেল নাকি, তো ওই টান যাচ্ছে না, সামনে সামনে ধরুন আমার ধরুন ঠাক দেবো তুমি এখানে ঠাক দেবো। যাও যাও বাইরে না লোক বাইরে নিলে হলো। হ্যাঁ বাইরে তুমি পজিশন না। ওপরে এখনো জল উঠিনি।
এখানে থোপা ফেলে দেখা যাক কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি কিনা। থাক লোক জানা একটুখানি একদম, আমি আর ভাবলাম বড় মনে হয়। বহু সময় অপেক্ষা করার পরে বাবা বলছে একটা বড় কাঁকড়া ধরেছে, দেখা যাক। এইটাই একমাত্র এক ঠেঙে কাঁকড়া, কিন্তু সেই বড়। এত বড় কাঁকড়া দেখা যায় না। আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, কাঁকড়া ধরছিল না বলে, তো বড় সাইজের একটা কাঁকড়া পেয়ে গেলাম। চলো, এই কাঁকড়া বাঁধাটা বন্ধুদেরকে দেখাবো একটু বাদে। আমরা এই খালটার ভেতরে চলে যাচ্ছি, পুরো ঘন জঙ্গল, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, এতটা ঘন। এখানে থোপা ফেলা হচ্ছে, দেখা যাক কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি কিনা। বড় কাঁকড়াটা বাবা বেঁধে নিচ্ছে। সত্যি কাঁকড়া। আর একটা ঠ্যাং থাকলে 300-350 গ্রাম। একটা নৌকো 5 ইঞ্চি করে লম্বা আছে, 5 ইঞ্চি করে লম্বা আছে একটা একটা। দুটান্ত বড় সাইজ, দুটান্ত বড় সাইজ। কাঁকড়া বানতে বানতে আবারও একটা থোপা টানলো আমাদের। না, এখান থেকে যে কটা হয়। কাঁকড়া ধরছে, সবগুলো ছোট ছোট কাঁকড়া। জ্যাঠার থোপায় কিন্তু একটা কাঁকড়া ধরেছে, ছোট। বাবার থোপায় একটা ধরেছে। বড় আছে কাঁকড়া, ছাড়ছে না, ছাড়া বাবা। লাল পিতলে এটা জানছে নাকি? এর কালারটা দেখো, অদ্ভুত।
লাল। এই গভীর জঙ্গলে কাঁকড়া ধরা খুব রিস্কেরই কাজ, ভয়ও লাগছে, আবার সুন্দরবনটা দেখে খুব ভালোও লাগছে। জালটা নিয়ে টাইম মতো। এই গভীর জঙ্গলে সর্বপ্রথম কিন্তু আমি একটা থোপায় কাঁকড়া তুলছি, দেখা যাক তুলতে পারি কিনা। উঁচু করো মা, তার কল ধরো। বড় আছে, একটা বড় কাঁকড়া তুললাম। সুন্দরবনের গভীর জঙ্গলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরে সপ্রাস, হয়তো অনেকক্ষণ পরে একটা বড় কাঁকড়া উঠে আসতো। মাহি কাঁকড়া উঠে আসে। দেখতে দেখতে আমাদের এতটা কাঁকড়া হয়েছে, আবারও বাবা থোপা টানলো। বড় আছে কাঁকড়াটা, মেদি কাঁকড়া এটা। এই খালটার নাম গোনাখালি, তাই তো নাকি? গোনাখালি। গোনাখালি কেন জেঠু একটু বলো। খালটার নাম হচ্ছে গোনাখালি কেন হলো, গুণধর, ভালো নাম, তার নাম হচ্ছে গুণধর মণ্ডল। আমার দূর সম্পর্কে একটা দাদা হয়, বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে ওই মিন ধরতে এসেছিল, বাগদা মিন। ওই ধরতে এসে নদীর কানাজে ওই নেট জাল টানছিল। আমার এই মতো অবস্থায় কাছের লোকও ছিল, তার পরিবারের দু একজন ছিল, নিজে বৌমাও ছিল, তার একটু দূরে ছিল। আর হলো একটা এরকম পৌলার মধ্যে ঢুকে গেছে, হচ্ছে বাঘ এসে ওনাকে তুলে নেয়, জঙ্গলের মধ্যে চলে গেছে। বৌমা ছিল বা আরও পার্শ্ববর্তী লোক ছিল, তারা কিছু করতে পারেনি। নিজে নেওয়ার পরে লোকালের কাছাকাছি তো, এর সব তাড়াতাড়ি নৌকো বইয়ে গেছে, লোকালে গেছে, গিয়ে সবাই লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই যেমন হয়। জেঠু দেখো কত বড় কাঁকড়া, সত্যি। পান্তি লাগি আর জেঠু কথাটা শেষ পর্যন্ত নিয়ে না। এবারে নিজেদের গ্রামের মানুষ কয়েকজন আর প্রশাসনের দু একজন ছিল, মানে টাইগার রিজার্ভের বাবুরাও কয়েকজন ছিল। লোকটাকে জঙ্গল থেকে কাড়িয়ে নিয়ে যাওয়া হলো, কোমর টমর সব ভেঙে গিয়েছিল, বাঁচেনি। তারপর বডিটা পোস্টমর্টম হলো, এই হচ্ছে ব্যাপার। সেখান থেকে নাম হলো, ওই নাম ভালো নাম গুণধর মণ্ডল, তেমনি গ্রামের মানুষ তো আঞ্চলিক ভাষা গোনা বলে ডাকতো, সেই হিসেবে এটা গোনাখালি। সুন্দরবন যেমন সুন্দর তেমন ভয়ানক। সুন্দরবনের কত মানুষ প্রাণ হারিয়েছে এই সুন্দরবনে, সেটা সুন্দরবনের মানুষের কাছে শুনলে নামে শেষ হবে না। খুব বড়, অনেকটা বড়। এই গভীর জঙ্গলে থপা ফেলে কাঁকড়া ধরা খুব কষ্টেরই ব্যাপার। বাবারাও কিন্তু খুব কষ্ট করে কাঁকড়াটা সংগ্রহ করে। আমি না আসলে কিন্তু বুঝতে পারতাম না যে কতটা কষ্ট হয় এই রোদ গরমে, সত্যি খুব কষ্ট। ধরেছে কাঁকড়া, জেঠুর দিকে একটা কাঁকড়া ধরেছে। এই নতুন জায়গায় আসলাম আমরা,
এই বড় সাইজের কাঁকড়া তুলেছে জ্যাঠা অনেকক্ষণ বাদে। এক ঠিকই নাকি? দুটো ট্যাং। ধরেছে ধরেছে, বাবার এখানেও একটা ধরেছে। বাবা তুলছে, দেখা যাক কত বড় কাঁকড়া। ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে গভীর জঙ্গলে হওয়া ফেলে যে কাঁকড়া আমরা সংগ্রহ করেছি, সেই কাঁকড়াগুলো খুব সুন্দর করে মাকে দেখাতে বলবো কাছ থেকে। এই গভীর জঙ্গলের গোনাখালির কাঁকড়া ধরা আর সুন্দরবনের গভীরই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।